নমস্কার বন্ধুরা, সোনা মায়ের রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। কমলা লেবু দিয়ে ক্যান্ডি, কমলা লেবুর ক্যান্ডি। আপনারা দেখতে থাকুন। দেখো বন্ধুরা, আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আমার ফুটে গেছে, আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর জল দিয়ে দিচ্ছি 2 কাপ মতো। এবার আমি কমলা লেবুর এই খোসাগুলো আমার ধোয়া, এগুলো আমি একটু ফুটিয়ে নেব। কমলা লেবুর খোসাগুলো গলে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি কমলা লেবুগুলো এইভাবে পিস পিস করে নিয়েছি আর এর ভিতরে নোংরাগুলো এই যে বার করে নিয়েছি। এখানে আমার লাগবে 1 বাটি চিনি আর এই যে কমলা লেবুর রস। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি চিনি, এবার দিয়ে দেবো আমি লেবুর রসটা, দিয়ে একটু জাল হবে, নাড়িয়ে চেড়ে দেবো, একটু জাল হবে। এবার আমার চিনিগুলো গলে গেছে, এবার আমি ক্যান্ডিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু জাল দিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর উপর দিয়ে কালার এসেছে। এইভাবেই আপনারাও বাড়িতে কমলা লেবু দিয়ে ক্যান্ডি করে খাবেন, খুবই ভালো লাগে। বাচ্চাদের তো খুবই একটা সুন্দর খাবার। দেখো বন্ধুরা, ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে 4-5 ঘন্টার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখো বন্ধুরা, এইভাবে আমি 4-5 ঘন্টা রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। তারপরে ক্যান্ডি রেডি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে ক্যান্ডিগুলো, আপনারা দেখতে থাকুন। দেখো বন্ধুরা, 5 ঘন্টা হয়ে গেছে, আমার ক্যান্ডিগুলো হয়ে গেছে। আমি এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম আগে। দেখো কত সুন্দর ক্যান্ডিগুলো তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমি ক্যান্ডিগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি, এইভাবে রেখেছি, অনেকদিন থাকবে, বাচ্চারা খেতে পারবে। এইভাবে ক্যান্ডিগুলো আমি দেখো এর ভিতরে রেখেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতেও, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি সোনা মায়ের রান্নাঘরে চলে আসবো।